ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 11 জুলাই 1967। দ্বিতীয় পর্ব। ভাই আর বোনের অর্থ হলো এক বাবার বাচ্চারা, তবুও খারাপ দৃষ্টি কেন যায়? বাচ্চারা বুঝতে পারে যে বাবা ঠিকই বলেন যে আমাদের তো ক্রিমিনাল দৃষ্টি যায় স্ত্রীদের ওপরে, স্ত্রীদেরও যায় তো পুরুষদেরও যায়। তখন বাবাকে রিপোর্ট করে, বাবা আমাকে হাত লাগায়। যখন আমি বাবার হয়ে গেছি তাহলে আমার কে হয়? অন্তরে বুঝতে পারে যে এটা ঠিক, স্ত্রীরাও ফেল হয়ে যায়, পুরুষরা বেশি হয়। গন্তব্য রয়েছে না, নলেজ তো অনেক শোনায়, যখন চলনও তো পবিত্রতার হওয়া উচিত। বাবা বলেন যে সব থেকে বেশি দুঃখ দেয় আর ধোঁকা দেয় হলো চোখ। মুখেও জল তখনই আসে যখন কোনো জিনিস দেখায় তো মনে করে যে আমি খাবো। বাচ্চাদের দেখে মোহ উৎপন্ন হয়। এমনও নয় যে চোখ ধোঁকা দেয় তো চোখ বের করে দাও। শরীরকে তো যতটা সম্ভব সুস্থ রাখতে হবে। আয়ু যোগবলের দ্বারা বড় হয়ে যাবে। ব্রহ্মা বাবারও আয়ু বড় হতেই থাকে। কুষ্টিতে বলে না, বাবার আয়ুও 60 বছর বলতো, এখন ব্রহ্মার আয়ু তো হলো 100 বছর, তো আয়ু বড় হলো না? এটা হলো রাইট কথা। যতটা যোগে পবিত্র থাকে তত আয়ু বড় হতে থাকে। ভারতে যখন পবিত্র ছিল তো 150 বছর আয়ু ছিল। বিষয় বাসনা হওয়ার পর আয়ু কম হয়ে যায়। এখন তোমাদের আয়ু বাড়ানোর পুরুষার্থ করতে হয়। স্মরণের দ্বারা তোমরা পবিত্র শতপ্রধান হবে। তোমরা জানো যে আমাদের আয়ু বড় হবে, তো চোখ কত ধোঁকা দেয়। গন্তব্য অনেক বড়। এমন মনে করো না যে অনেককে তো আমরা বোঝাই না। যে আকর্ষণ হয় তা সামলাতে হবে। সেকেন্ডে জীবন মুক্তি পাওয়ার উপায় তো বলা হয়, কিন্তু পরিশ্রম করা উচিত। বাবা বলেন, আমি তো উপহার স্বরূপ খুব সহজেই তোমাদের স্বর্গ দিয়ে থাকি, কিন্তু এর জন্য উপযুক্ত তো হতে হবে। শতপ্রধান হয়ে দেখাও। স্মরণ হলো মুখ্য। যোগ তো অনেক প্রকারের হয়, স্মরণ একই প্রকারের হয়। নিজেকে আত্মা মনে করে বাবারও চিত্র মনে করে স্মরণ করতে হবে। অশরীরী এসেছিলে, আবার অশরীরী হয়ে যেতে হবে। ছি ছি, আত্মারা তো ফেরত যেতে পারে না। নিজেকে দেখতে হয় যে আমার আত্মা কি পবিত্র হয়েছে। মন কোথাও দৌড়ে বেড়ায় না তো। বাবা যুক্তি তো সবই বলতে থাকেন। ক্রিমিনাল আই রাখলে উচ্চ পদ পেতে পারো না। পুরনো সম্বন্ধ সব ছিন্ন করতে হবে। কাম ক্রোধের ওপরে জিত প্রাপ্ত করতে হবে। বিশ্বের মালিক হতে হবে তো পরিশ্রমও করতে হবে। এখন তো দেখতে থাকো যে এই ইন্দ্রিয়ের ওপরে আমরা বিজয় প্রাপ্ত করার পুরুষার্থ করতে থাকি। বাবা জানেন যে এখন বাচ্চাদের মধ্যেও অনেক কমতি রয়েছে। তুফান তো আসতেই থাকবে। কেউ 100 বছরের বুড়োও হবে তো তাকেও মায়ার তুফানে নিয়ে আসে। বাচ্চাদের কত সাবধান করেন আর আবার খুশিতেও নিয়ে আসেন। বাবা আমরা বাচ্চাদের পড়ান, পতিত থেকে পাবন বানাতে আসেন, তো নিজেদের মধ্যে সেই গুণও আনা উচিত, তাই না? খারাপ দৃষ্টি রাখা উচিত নয়। সেখানে সত্যযুগে কখনোই ক্রিমিনাল আই রাখে না। ক্রিমিনাল আই রাবণ রাজ্যেই হয়। হার্টফেল হলে হবে না। এতে তো অনেকই সাহসী হওয়া উচিত।
বাচ্চারা পানের ঝুড়ি উঠিয়েছে, তাই না? এখন তোমরা বাচ্চারা জানো যে কৃষ্ণের আত্মাই অন্তে এসে ভাগীরথ হয়, যার মধ্যে শিব বাবা প্রবেশ করেন। সেই নামই তো হতে পারে না, নাম তো অবশ্যই অন্যই হবে। বাবা বলেন যে আমি অনেক জন্মের অন্তে এসে এর মধ্যে প্রবেশ করি। তোমরাও জানো যে বাবা ছাড়া স্বর্গের স্থাপনা কেউ করতে পারে না। লড়াইয়ের ময়দানে মানুষকে অনেক সাবধান থাকতে হয়, সূক্ষ্ম হোক বা স্থূল। বাবা বুঝিয়েছেন যে তোমাদের লড়াই হলো সায়েন্সের সাথে। সাইলেন্স আর সায়েন্স। সায়েন্সের দ্বারা বিনাশ আর সাইলেন্সের দ্বারা স্থাপনা হয়। তোমরা গুপ্ত সেনা হলে, তাই না? প্রত্যেককে আত্মা মনে করো, দেহি অভিমানী। জাতপাতের অভিমানও বের হয়ে যাওয়া উচিত। যে কোনো ধর্ম বা যে কোনো জাতেরই হোক না কেন, সেই ভেদভাব হওয়া উচিত নয়। দেহের অভিমান ছেড়ে নিজেকে আত্মা মনে করো। যখন অসীম জগতের বাবার, তোমরা হলে অসীম জগতের ঈশ্বরীয় সন্তান, তো তোমাদের শুদ্ধ অহংকার হওয়া উচিত যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। ঈশ্বরীয় কুলেরও হলে তো ব্রাহ্মণ কুলেরও হলে। অন্য জাতপাতের ভেদ থাকে না। এখানে তো প্রত্যেক ধরনের বাচ্চারা আসে, কেউ গরিব, কেউ ধনী, ভালো ভালো পজিশনের যারা তারাও আসে। বাবাকে তো সাবধানে চালাতে হয়, তাই না? তোমাদের সুখের জন্য সাহায্যকারী হন। শিব বাবা তোমরা বাচ্চাদের কাজে লাগান, ঘর বাড়ি বানান। তোমরা বোঝো যে যে ঘর বাড়ি বানিয়েছে সে যদি আসে তাহলে তাকে তো তেমনই জায়গাতে রাখতে হয়। ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে দান করতে তো ঈশ্বর অনেক দিত। এখন তো 21 জন্মের জন্য দিয়ে থাকেন। বাবা হলেন গরিবের সাথে, তিনি তো ভারতকে ধনী বানান, এও তোমরা বুঝতে পারো। অসীম জগতের বাবা আসেন, এসে স্বর্গ বানান। স্বর্গ এখানে ভারতেই ছিল, বাবা বানিয়েছিলেন। আমার হয়ে যদি আবার পাপ কর্ম করো তাহলে 100 গুণ দণ্ড হয়ে যাবে। কান্নাকাটিও করা ঠিক নয়। কেউ মারা গেলে তো কি হয়েছে, দ্বিতীয় শরীর গিয়ে নেবে, তাকে কি স্মরণ করবে? মনুষ্যের শরীর কোনো কাজেরই আসে না। জানোয়ারদের তো হাড়ও কাজে আসে। মানুষের তো মূল্য হলো যতক্ষণ জীবিত। দেবতাদেরও পূজা হয়, আবার আত্মাদেরও, কিন্তু আমি তো হলাম সিঙ্গল পূজ্য। কত ভালো ভালো কথা বাবা বোঝান। আচ্ছা, বাচ্চাদের গুড মর্নিং। আজকের বরদান, সিংহাসনধারী ভব। ব্যাখ্যা: সব বাচ্চারা এই সময় নিজের সমানের সিংহাসনে স্থিত রয়েছ। নামই হলো সিংহাসন। তো সদা সমানের সিংহাসনে কে স্থির থাকতে পারে? সর্বশক্তি সম্পন্নই এই আসনে অর্থাৎ স্থিতিতে স্থিত হতে পারে। সিংহ অর্থাৎ শের বা শেরনি। যদি সিংহ না হয়েছ তো আসনেও স্থিত হতে পারবে না। সর্বশক্তিমানের প্রথম রচনা হলে তোমরা, তো রচয়িতা সমান হও। ওম নমঃ শিবায়।